বিস্কুটটা আমার বাড়ি দারুণ এবার দেয়া আছে কি তুমি কোন থেকে নিচ্ছ? আমাদের এলাকায় আমি নেবো কিন্তু হাসলে হবে না দা না কি হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কালকে কিন্তু আমরা সপরিবারে চলে গেছিলাম দিদির বাড়িতে, একটা নেমন্তন্ন আছে সেই জন্যে। এই দেখো আমাদের কাকিনাড়া বাজার, আমরা যাচ্ছিলাম টোটো করে। তারপর চলে এলাম কিন্তু আমরা শ্যামনগর ঘাট, দিদির বাড়ি যেহেতু ভদ্রেশ্বর, আমরা এখান দিয়েই পার হয়। তারপর চলে এলাম ঘাটে, আর তারপর চলে এলাম কিন্তু দিদির বাড়িতে। ফাইনালি কিন্তু দিয়ে দিল দিদি কোল্ড ড্রিঙ্ক, যেহেতু এখন একটু গরম পড়েছে। তারপরে কিন্তু আমাদের চা করে গেল একটু পরে, আর আমি বলছিলাম এই বিস্কুটটা কিন্তু খেতে খুব ভালো। আর এইদিকে তারপর দিদি দিল চিকেন চাপ, আর বাবা তো খাবে না, দিদি বলছে খাও খাও। বাবা শেষ পর্যন্ত কিন্তু খেলো না, আমি তো খেয়ে নিয়েছিলাম আমরা সবাই। আর চিকেন চাপটা খেতে কিন্তু দারুণ ছিল। এই কিন্তু আমরা চলে গেছিলাম গিফট কিনতে, কারণ একটা নেমন্তন্ন বললাম এসছিলাম। এখানেই কিন্তু আমার বড় মাসির মেয়ের বাড়ি, তারই মেয়ের কিন্তু জন্মদিনে আমরা এসছি। আজকে জন্মদিন, তো আমরা সবাই মিলে চলে গেছিলাম গিফট কিনতে। চলো কি গিফট কিনছি তোমাদের সাথেও দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করব। আমরা চলে এসেছি দেখো চেয়ার টেবিল কিনতে। তো মা বলেছিল চেয়ার টেবিল দেবে, তো দেখো চেয়ার টেবিল সব নেওয়া হয়ে গেছে, টোটোর মাথায় উঠে গেছে। তারপরে দেখো কত সুন্দর সুন্দর দোকানটা, দেখো কত বড়, কত কিছু আছে, ফ্রিজ থেকে এসি থেকে সব আছে। ঠিক করে তাহলে রিটার্ন করে অন্য নিবি ভালো হ্যাঁ সুন্দর হয়েছে এটা ওদেরটা ফাটা বেরিয়ে এবার বাড়িতে। তো টাটা, ব্লগটা এখানেই শেষ করছি।